পশ্চিমা দেশগুলো রাশিয়াকে সম্মান করলে আর যুদ্ধ হবে না, পুতিন। থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত নিরসনে আশাবাদী যুক্তরাষ্ট্র। গাজায় বিয়ের আসরে ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ নিহত 6। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ফ্রেশ ফিড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক এক বক্তব্যে বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে এবং তিনি বেশ স্পষ্টভাবেই জানিয়েছেন যে পশ্চিমা দেশগুলো যদি রাশিয়াকে সঠিক সম্মান প্রদর্শন করে তবে এই দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান হওয়া সম্ভব। পুতিনের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইউক্রেন পরিস্থিতির কারণে বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এবং সাধারণ মানুষ শান্তির আশায় দিন গুনছে। পুতিন তার বক্তব্যে বারবার এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন যে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগগুলোকে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ন্যাটো, দীর্ঘকাল ধরে অবজ্ঞা করে আসছে এবং এটিই বর্তমান সংকটের অন্যতম প্রধান কারণ। তিনি মনে করেন একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থায় রাশিয়ার মতো একটি পরাশক্তিকে তুচ্ছ করে দেখার কোনো সুযোগ নেই এবং যদি পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকে তবে আলোচনার টেবিলে বসে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা নিশ্চয়ই জানেন যে রাশিয়ার পক্ষ থেকে বারবার নিরাপত্তার গ্যারান্টি চাওয়া হয়েছিল, কিন্তু পশ্চিমাদের পক্ষ থেকে সেভাবে কোনো ইতিবাচক সাড়া মেলেনি বলেই ক্রেমলিন মনে করে। পুতিনের এই আহ্বানকে অনেকে যুদ্ধের মোড় ঘোরানোর একটি কৌশল হিসাবে দেখছেন, আবার অনেকে মনে করছেন এটি হয়তো দীর্ঘস্থায়ী কোনো শান্তি চুক্তির প্রাথমিক ধাপ হতে পারে। তবে পশ্চিমা দেশগুলো রাশিয়ার এই সম্মান এবং নিরাপত্তা দাবির বিষয়টিকে কিভাবে গ্রহণ করবে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা রাশিয়ার উপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে চলেছে। আপনারা কি মনে করেন, পুতিনের এই দাবি কি কেবল একটি রাজনৈতিক চাল, নাকি এর পেছনে আসলেও শান্তির কোনো সদিচ্ছা রয়েছে? তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এই পুরো বিষয়টিতে যদি আমরা একটু গভীরে লক্ষ্য করি তবে দেখা যায় যে পুতিন আসলে একটি বার্তা দিতে চেয়েছেন যে রাশিয়ার সার্বভৌমত্ব এবং এর জাতীয় স্বার্থের প্রশ্নে তিনি কোনো আপোষ করবেন না। পশ্চিমা দেশগুলো যদি তাদের আধিপত্যবাদী নীতি থেকে সরে এসে রাশিয়াকে একটি সমান অংশীদার হিসেবে বিবেচনা করে তবেই কেবল গোলটেবিল বৈঠকে ইতিবাচক ফলাফল আসা সম্ভব। আপনারা যদি এই ধরনের নিরপেক্ষ এবং তথ্যবহুল সংবাদ বিশ্লেষণ আরও দেখতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যুদ্ধের ফলে সারা বিশ্বের সাপ্লাই চেইন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে এবং পুতিনের এই নতুন অবস্থান যদি বাস্তবে রূপ নেয় তবে বিশ্ব অর্থনীতিতে একটি স্বস্তির নিঃশ্বাস ফিরতে পারে। তবে আলোচনার পথ সবসময়ই কণ্টকাকীর্ণ এবং দুই পক্ষের মধ্যে আস্থার সংকট এতটাই গভীর যে রাতারাতি কোনো পরিবর্তন আশা করা হয়তো ঠিক হবে না, কিন্তু কূটনৈতিক প্রচেষ্টা সবসময়ই একটি পথ খুলে দেয়। এই খবরটি নিয়ে আপনার কোনো বিশেষ পর্যবেক্ষণ থাকলে সেটি আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের অংশগ্রহণই আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। পুতিনের এই বক্তব্যকে ঘিরে রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতেও ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে এবং দেশটির সাধারণ মানুষ মনে করছে যে তাদের নেতা বিশ্বের দরবারে রাশিয়ার মর্যাদাকে সমুন্নত রাখতে কাজ করছেন। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে পুতিনের এই সম্মান প্রদর্শনের আহ্বানের আড়ালে আসলে ন্যাটোর বিস্তার রোধের একটি পুরনো দাবি লুকিয়ে আছে, যা পশ্চিমা দেশগুলোর জন্য মেনে নেওয়া বেশ কঠিন হতে পারে। শেষ পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে আলোচনার টেবিলে এই ইস্যুটি কত দ্রুত পৌঁছায় সেটি এখন দেখার বিষয় এবং আমরা পরবর্তী আপডেটগুলোতে অবশ্যই আপনাদের বিস্তারিত জানাব। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যেকার দীর্ঘদিনের সীমান্ত সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র সম্প্রতি যে আশাবাদ ব্যক্ত করেছে তা দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন প্রাণের সঞ্চার করেছে বলে মনে করা হচ্ছে। আপনারা হয়তো জানেন যে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যেকার এই বিরোধ মূলত ঐতিহাসিক প্রিয়াভিহিয়ার মন্দির এবং এর আশেপাশের সীমান্ত এলাকাকে কেন্দ্র করে, যা বহু বছর ধরে দুই দেশের সম্পর্কের মধ্যে এক ধরনের শীতলতা বজায় রেখেছে। যুক্তরাষ্ট্র এখন এই দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে একটি কার্যকর ভূমিকা পালন করতে আগ্রহী এবং তারা মনে করছে যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার একটি স্থায়ী এবং সম্মানজনক সমাধান সম্ভব। মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন যে দক্ষিণ পূর্ব এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখা তাদের অন্যতম প্রধান লক্ষ্য এবং থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয়ই এই অঞ্চলে তাদের গুরুত্বপূর্ণ অংশীদার। এই সংঘাত নিরসনের বিষয়টি কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়,
বরং এটি পুরো আসিয়ান অঞ্চলের নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা সবসময় চেষ্টা করি বিশ্বের প্রতিটি প্রান্তের গুরুত্বপূর্ণ খবরের পেছনের গল্প আপনাদের সামনে তুলে ধরতে, এবং আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে বড় শক্তিগুলো এখন আঞ্চলিক শান্তি বজায় রাখতে কতটা গুরুত্ব দিচ্ছে। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যেকার এই উত্তেজনা মাঝে মাঝেই সামরিক রূপ নেয়, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে, কিন্তু বর্তমানে দুই দেশের সরকারের মধ্যেই আলোচনার এক ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এই আশাবাদী মনোভাব মূলত দুই দেশের শীর্ষ নেতৃত্বের সাথে তাদের সাম্প্রতিক যোগাযোগের ফসল, এবং তারা মনে করছে যে বাণিজ্যের প্রসার এবং জনগণের সাথে জনগণের যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে এই বিভেদ কমিয়ে আনা সম্ভব। আপনারা যদি মনে করেন যে দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তি স্থাপনে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ কতটা ফলপ্রসূ হতে পারে, তবে সেটি আমাদের অবশ্যই লিখে জানাবেন, কারণ আপনাদের চিন্তাধারা আমাদের পরবর্তী বিশ্লেষণের পথ দেখায়। ঐতিহাসিক দিক থেকে বিচার করলে দেখা যায় যে এই সীমান্ত নিয়ে বিরোধ অনেক পুরনো, কিন্তু বর্তমান গ্লোবালাইজেশনের যুগে যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান হতে পারে না, এবং এটি যুক্তরাষ্ট্র তাদের বক্তব্যে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এই প্রক্রিয়ায় যদি সফল হওয়া যায় তবে থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয় দেশই পর্যটন এবং বাণিজ্যের ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করতে পারবে, কারণ বিরোধপূর্ণ এলাকাগুলো ঐতিহাসিকভাবে অত্যন্ত সমৃদ্ধ। আপনাদের যদি এই দুই দেশের কোনো একটিতে ভ্রমণের অভিজ্ঞতা থাকে বা সেখানকার সংস্কৃতি সম্পর্কে কোনো তথ্য জানা থাকে, তবে আমাদের সাথে শেয়ার করতে পারেন, যা অন্য দর্শকদেরও নতুন কিছু জানতে সাহায্য করবে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই দুই দেশের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে মার্কিন পর্যবেক্ষকরাও উপস্থিত থাকতে পারেন, এবং এর মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তির এক নতুন অধ্যায় সূচিত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ খবরটি সবার কাছে পৌঁছে দিন, কারণ সচেতনতা এবং সঠিক তথ্যই পারে ভুল বোঝাবুঝি দূর করতে। আগামী দিনগুলোতে এই সীমান্ত সমস্যার সমাধান কতটুকু এগোবে তা নিয়ে আমাদের নজর থাকবে, এবং যে কোনো নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। গাজায় একটি বিয়ের আসরে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার ঘটনাটি বিশ্বজুড়ে শোকের ছায়া নামিয়ে এনেছে, এবং এই অত্যন্ত দুঃখজনক ঘটনায় শিশুসহ অন্তত ৬ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে, যা সত্যি হৃদয় বিদারক। আপনারা জানেন যে গাজায় সাধারণ মানুষের জীবন বর্তমানে কতটা চ্যালেঞ্জিং, এবং এর মধ্যে একটি আনন্দের মুহূর্ত অর্থাৎ বিয়ের অনুষ্ঠানে এমন ট্র্যাজেডি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। প্রত্যক্ষদর্শীদের মতে বিয়ের অনুষ্ঠান যখন আনন্দমুখর পরিবেশে চলছিল, ঠিক তখনই হঠাৎ করে এই হামলা চালানো হয় এবং মুহূর্তের মধ্যেই উৎসবের বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এই হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে নিরপরাধ শিশুও রয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জন্য আবারও এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা যারা প্রতিনিয়ত সংবাদ সংগ্রহ করি তাদের জন্য এমন সংবাদ প্রচার করা অত্যন্ত কষ্টসাধ্য, কারণ প্রতিটি জীবনের মূল্য অনেক বেশি। ইসরায়েলি বাহিনী এই হামলার কারণ হিসেবে সামরিক লক্ষ্যবস্তুর কথা বললেও সাধারণ মানুষের প্রাণহানির বিষয়টি কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না, এবং এটি নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। আপনারা কি মনে করেন যে নিরপরাধ বেসামরিক মানুষের ওপর এই ধরনের হামলা বন্ধে বিশ্ব নেতাদের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত নয়? অবশ্যই আপনার মন্তব্য আমাদের জানাবেন, এবং এই সংকটের সময়ে গাজার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের প্রার্থনা এবং সংহতি প্রকাশ করবেন। এই ধরনের ট্র্যাজেডি আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধের কোনো নির্দিষ্ট সীমানা নেই, এবং এটি সাধারণ মানুষের স্বপ্ন ও আনন্দকে কিভাবে নিমিষেই ধূলিসাৎ করে দিতে পারে। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা চাই এই ধরনের মানবিক সংকট এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার সামনে তুলে ধরতে, যাতে বিশ্ববাসী সচেতন হতে পারে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে তাদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। আমরা আশা করি যে আন্তর্জাতিক সম্প্রদায় কেবল শোক প্রকাশ করে ক্ষান্ত হবে না, বরং এই ধরনের সহিংসতা বন্ধে এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করবে। আমাদের এই প্রতিবেদনটি করার মূল উদ্দেশ্য হল আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং বিশ্ব পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেওয়া।
যুদ্ধের ময়দানে যখন বিয়ের সানাইয়ের বদলে বোমার শব্দ শোনা যায় তখন মানবতার পরাজয় ঘটে এবং এই হামলাটি তারই এক নগ্ন বহিঃপ্রকাশ। এই হামলার ঘটনায় যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল এবং আমরা বিশ্বাস করি যে একদিন এই অঞ্চলে শান্তির সুবাতাস বইবে। আপনারা এই ভিডিওটি শেয়ার করে গাজার মানুষের আর্তনাদ বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে সাহায্য করুন, কারণ আপনাদের একটি শেয়ার হয়তো অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে। পুরো বিশ্ব যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন একটি নির্দিষ্ট অঞ্চলে এভাবে মানুষের রক্ত ঝরা অত্যন্ত লজ্জাজনক এবং এর অবসান হওয়া এখন সময়ের দাবি। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আমরা সবসময় চেষ্টা করি নিরপেক্ষতার সাথে আপনাদের তথ্য দিতে এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এই পথ চলায় মূল শক্তি হিসাবে কাজ করে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো খবরের বিস্তারিত নিয়ে। ধন্যবাদ।